কাল 31শে জুলাই শুক্রবার দুপুর 2টোর মধ্যে যদি আপনি এই দুটি কাগজ জমা না করেন তাহলে আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। হ্যাঁ বন্ধুরা, আগস্ট মাসের কিস্তির টাকা নিয়ে বিরাট বড় ঘোষণা সরকারের। 1 আগস্ট শনিবার থেকেই টাকা পেতে হলে যদি আপনি প্রথম দ্বিতীয় আগের দুটি কিস্তির টাকা পেয়েও থাকেন কিংবা যদি এখনো টাকা না পেয়ে থাকেন, সকলের জন্য করতে হবে এই কাজ। এই দুটি কাগজ জমা করতেই হবে, নইলে ঢুকবে না আগস্ট মাসের টাকা। এমনকি যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস কিংবা আন্ডার ইনকোয়ারি আছে তাদেরকেও করতে হবে এই কাজ। তো কোন দুটি কাগজ জমা করতেই হবে আর কোথায় গিয়ে জমা দিতে হবে কাগজ, যাদের স্ট্যাটাস গন্ডগোল আছে তারা কি করবেন, যাদের রিজেক্ট হয়েছে তারা কি করবেন, কারা আগস্ট মাসে টাকা পাবেন কারা পাবেন না, আজকের ভিডিওতে সব বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট। আগস্ট মাসের কিস্তি পাওয়ার জন্য শুক্রবার দুপুর 2টোর মধ্যে এই দুটি কাগজ জমা দিতেই হবে এমন খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়া থেকে। প্রথম কাগজ হলো আধার কার্ডের জেরক্স এবং দ্বিতীয় কাগজ হলো আপনার আবেদনের স্ট্যাটাসের জেরক্স। আর এই দুটি কাগজ নিয়ে জমা করতে হবে আপনার বাড়িতে আসা আশা কর্মীদের কিংবা বিডিও অথবা পঞ্চায়েতে গিয়ে জমা করতে হবে এই দুটি কাগজ। আগস্টে কারা 3000 টাকার তৃতীয় কিস্তি পাবেন আর কারা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তা স্পষ্ট করেছে প্রশাসন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় মাসিক 3000 টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন, কিন্তু একই সঙ্গে বহু অভিযোগও জমা পড়েছে। কোথাও যোগ্য আবেদনকারী টাকা পাননি, আবার কোথাও অভিযোগ উঠেছে যে কিছু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেই কারণেই কিন্তু সরকার এবার উপভোক্তাদের তালিকা নতুন করে যাচাই করছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যাদের পরিবারের বার্ষিক আয় প্রকল্পের নির্ধারিত সীমার বেশি হয়, অর্থাৎ যদি 1 লক্ষ টাকার বেশি হয়, অথবা যারা প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করেন না, তাদের নাম কিন্তু যাচাইয়ের সময় বাদ পড়তে পারে। পাশাপাশি যারা আবেদন করার সময় ভুল তথ্য দিয়েছেন, তথ্য গোপন করেছেন বা নথিতে বড় ধরনের গরমিল করেছেন, তাদের আবেদনও বাতিল হবার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, জুন বা জুলাই মাসে টাকা পেয়েছেন মানেই আগস্টে নিশ্চিতভাবে টাকা পাবেন এমনটা না ভেবে আপনাকে অবশ্যই আপনার কেওয়াইসি এবং ডিবিটি ঠিক করে রাখতে হবে। আর যদি আপনার আবেদন এখনো আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি অথবা পেন্ডিং দেখায়, তাহলে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এটি এখনো যাচাই প্রক্রিয়ার একটা অংশ হতে পারে। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের আবেদন চূড়ান্তভাবে বাতিল না হওয়া পর্যন্ত ভাতা চালু থাকবে। একইভাবে সিএ সংক্রান্ত কিছু আবেদনকারীদের ক্ষেত্রেও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুবিধা অব্যাহত থাকবে। তো আপনাদের এখন কি করা উচিত? প্রথমত, নিয়মিত নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করতে থাকুন। দ্বিতীয়ত, আবেদন করার সময় জমা দেওয়া আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, আয়ের তথ্য এবং অন্যান্য নথি সঠিক রয়েছে কিনা তা নিশ্চিত করে নেবেন। যদি কোনো অতিরিক্ত নথি জমা দিতে বলা হয় তাহলে দ্রুত সংশ্লিষ্ট বিডিও অফিস বা প্রশাসনিক দপ্তরে গিয়ে আপনি যোগাযোগ করে সেই সমস্ত নথি জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা কি জুন এবং জুলাই মাসের 3000 টাকা পেয়েছেন আর আগস্ট মাসের কিস্তির জন্য এখনো কি অপেক্ষা করছেন? আর আপনাদের স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে অ্যাপ্রুভড, আন্ডার ভেরিফিকেশন নাকি আন্ডার ইনকোয়ারি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।